আর মাত্র একদিন পরেই রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। টি-20 বিশ্বকাপ পরবর্তী সময়ে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। তবে এরই মধ্যে ম্যাচের পিচ নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। বাংলাদেশের কোচ পাকিস্তানের কিংবদন্তি মুস্তাক আহমেদ টাইগার স্পিনারদের নিয়ে আশাবাদী হলেও পাকিস্তান স্কোয়াড পেস নির্ভর। পেসারদের দিয়েই টাইগারদের ঘায়েল করতে চায় শান মাসুদের পাকিস্তান। বাংলাদেশ 4 স্পিনার নিয়ে নিজেদের স্কোয়াড সাজালেও পাকিস্তান প্রথম টেস্ট থেকে সরিয়ে নিয়েছে 2 স্পিনারকে। একমাত্র স্পিনার হিসেবে থাকছেন অলরাউন্ডার সালমান আগা। তবে তিনিও পুরোপুরি স্পিনার নন, পার্ট টাইম হয়ে হাত ঘোরান। এতেই বোঝা যায় পেসারদের শান দিচ্ছেন শান মাসুদ। যদিও স্পিনারদের না রাখা নিয়ে চলছে অনেক সমালোচনা, কিন্তু সমালোচনাকে বাদ রেখে সালমান বিশ্বাস করেন স্পিনারদের সরিয়ে রেখে নাকি যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। তিনি বলেন, আসলে সবুজ উইকেটে লাল বলে পেসাররা সুবিধা পেয়েই থাকে। আমাদের জন্য আসলে এটা নতুন কোনো ব্যাপার নয়। আমরা ঘরোয়া ক্রিকেটে যখন খেলে থাকি তখন সেখানে সবুজ উইকেটে লাল বলে পেসাররা সুবিধা পেয়ে থাকে। তার বক্তব্যে অনেকটাই স্পষ্ট যে প্রথম টেস্টের উইকেট হতে যাচ্ছে সবুজ। নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদিরা পিচে আগুন ধরাতে চান নিজেদের গতি এবং সুইং দিয়ে। তবে টাইগার পেসাররাও পিছিয়ে থাকবে না, ছেড়ে কথা বলবে না তাসকিন, শরীফুল, নাহিদ রানা, হাসান মাহমুদরা। তবে মূল চ্যালেঞ্জটা থাকবে টাইগার ব্যাটসম্যানদের, লিটন, শান্ত, মমিনুল, মুশফিকদের। প্রধান কাজ থাকবে এই সবুজ উইকেটে পাক পেসারদের কাবু করা। 21 আগস্ট পাক বাংলাদেশ টেস্টের মূল আকর্ষণ থাকবে পেসারদের উপর। সবুজ উইকেটে টস জিতে আগে বোলিং নিতে চাইবে দুই দলই। টাইগার ব্যাটসম্যানদের নিজেদের প্রমাণের সুযোগ থাকছে এই টেস্টে। টাইগার ব্যাটসম্যানরা কি পারবে পাক পেসারদের সামলাতে, নাকি পরাস্ত হবে নাসিম আফ্রিদিদের পেস ও সুইং এর কাছে? মোহাম্মদ আদনান, ৭১।